चानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद् भगवद गीता सहज पाठ प्रथम अध्याय द्वितीय अध्याय सांख्य योग कयेकटी श्लोक पाठ करब। संजय उवाच तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमसर्गम् अकीर्तिकरमर्जुन क्लैब्यं मास्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तुत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्मम् अहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतिजत्स्यामि पूजार्हा परिसूदन गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भविष्यमपि इह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिर प्रदिग्धान् न चैतद्विद्म कतरन्न गरीयो यद्वा जयेम यदि वा न जयेयुः यानेव हत्वा न जिजीविषामः स्तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्रः कार्पण्य दोषोपहतस्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेतः यच्छ्रेयसा निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं सदिमां त्वां प्रपन्नं न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्यभूमा वशवदनरिध्यं राज्यं सुराणामपि चाधिपत्यम्। द्वितीय अध्याय सांख्य योग अर्थात ज्ञान योग। মোহগ্রস্ত অর্জুন, তাই তাকে মোহ কাটাতে হবে। মোহ তখনই কাটতে পারে সত্য উপলব্ধি হলে, সত্য জ্ঞান হলে। যে সেই সত্য স্বরূপ যিনি ভগবান, সত্য স্বরূপ যে স্বরূপ, সত্য জিনিস যেটা জীবের সত্য স্বরূপ, জীবের যে স্বরূপ, সকলের যে স্বরূপ, সেই জ্ঞান, সেটা হলে আর মোহ থাকে না। সেই জ্ঞানের কথাই এখানে এই অধ্যায়টি আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলা হয়েছে, আমাদের স্বরূপ জ্ঞানের কথা। জীব স্বরূপত ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না অপর, সেই কথাটি এখানে অর্জুন, ভগবান অর্জুনকে তার যে আসল স্বরূপ সেইটির সম্বন্ধে, সেইটি তার জানিয়ে দেওয়ার অভিপ্রায়ে তার মোহ যাতে চিরকালের জন্য দূরীভূত হয় তারই উপায় এই সাংখ্যযোগ। তাই সঞ্জয় উবাচ, সঞ্জয় আমরা জানি ধৃতরাষ্ট্রের সেবক, ধৃতরাষ্ট্রের যে সেবক, যাকে ধৃতরাষ্ট্র, যিনি এই যুদ্ধক্ষেত্রের বর্ণনা ধৃতরাষ্ট্রকে দিয়ে চলেছেন প্রতি মুহূর্তে, সেই সঞ্জয়, যিনি দিব্য দৃষ্টি যার ভগবানের কৃপায় পেয়েছিলেন, সেই সঞ্জয়। তং তথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, সঞ্জয় উবাচ ধৃতরাষ্ট্রকে এই কথাটাই শোনাচ্ছে যে তখন তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। যে তখন মধুসূদন কি করলেন বা কি বললেন, সেই কথাটা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে সঞ্জয়। যে তখন মধুসূদন এই বাক্য, এইরকম কথা বলেছিলেন, ইদম বাক্যম উবাচ। কি বাক্য এবং সেটা পরে বলবেন, ইদম বাক্যম
আর অর্জুনের যে অবস্থা, কিরকম অর্জুনের সেই অবস্থা, কাকে বলেছিল মধুসূদন এই কথাগুলি, যা বিশিদন্তম কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম, এগুলো সব অর্জুনের বিশেষণ। যে বিশিদন্তম, বিষাদগ্রস্ত যে হয়েছে অর্জুন, আর কৃপাবিষ্টম, যে কৃপাবিষ্ট হয়েছে, অর্থাৎ স্নেহ, মমতা, দুর্বলতা এগুলির দ্বারা আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ আকুল, অশ্রুপূর্ণ হয়ে গেছে জলে, তার চোখ জলপূর্ণ হয়ে গেছে, এইরকম বিষাদগ্রস্ত হয়ে স্নেহ মমতার দ্বারা আবিষ্ট হয়ে সেই রকম যে অর্জুন, আকুলেক্ষণম, যার এরকম ঈশ্বরগুলো অশ্রুযুক্ত হয়ে গেছে, চোখ ছলছল করছে, জলে ভরে গেছে, এই রকম যে অর্জুন, তাকে তম অর্জুনম, কিরকম অর্জুন না বিশিদন্তম কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম। এখানে একটি শব্দ সমাস সন্ধি করে করা হয়েছে, কৃপয়া আবিষ্টম, কৃপয়া বিষ্টম, কৃপয়া যুক্ত আবিষ্টম যুক্ত অশ্রুপূর্ণ যুক্ত আকুল যুক্ত ঈক্ষণম, আকুলেক্ষণম, সন্ধি করে একটি শব্দ তৈরি করা হয়েছে, কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম। ভাঙলে হবে কৃপয়া মানে কৃপার দ্বারা, মানে কৃপা মানে মোহ, কৃপা মোহর দ্বারা আবিষ্ট হয়ে গেছে, আবিষ্টম, আর অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম, যে অশ্রুপূর্ণ জলে তার চোখ দুটি ঢেকে গেছে, এই রকম যে বিষাদগ্রস্ত অর্জুন, তাকে মধুসূদন ভগবান ইদম বাক্যম উবাচ, বাক্যম উবাচ, বাক্যম যুক্ত উবাচ, বাক্যম উবাচ, সন্ধি করে হয়, বাক্যম তার উবাচ ছিল, সেটা সন্ধির নিয়মে ওই উকারটা মায়ের সাথে যুক্ত হয়ে গেছে, বাক্যম উবাচ। কি বলেছিল ভগবান সেই কথাটা এখন অর্জুন এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে। শ্রী ভগবান বলেছিলেন, কি বলেছিলেন? শ্রী ভগবান উবাচ, এখানে ভগবান উকারটা হস্য দন্তনের সাথে যুক্ত হয়ে গেছে, শ্রী ভগবান উবাচ, সন্ধি ভাঙলে হবে শ্রী ভগবান যুক্ত উবাচ, ভগবান উবাচ, কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমবস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। ভগবান অর্জুনকে এই কথা বললেন, কি কথা না, হে অর্জুন, এখানে দেখুন অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন, একটি ওয়ার্ডের মধ্যে পুরো সেন্টেন্সটা, পুরো লাইনটা একটি ওয়ার্ড, সন্ধি করে যুক্ত হয়ে একটা ওয়ার্ড হয়ে গেছে, কয়েকটি শব্দকে একটা ওয়ার্ডের মধ্যে যুক্ত করা হয়েছে, ভাঙলে হবে অনার্য জুষ্টম, মানে হলো অনার্য, যেটা আর্যদের যারা সেবিত নয়, মানে আর্যের যেটা আর্য যিনি, অর্থাৎ যারা প্রকৃত আর্য, যারা যুদ্ধ বিগ্রহ যারা করে, তাদের যুদ্ধ না করাটা হলো অনার্য। অনার্যের যারা আর্যচিত যেটা নয়, তাকে বলা হয় অনার্য। যদি একজন ক্ষত্রিয় রাজা, তার যুদ্ধ করাই কর্তব্য, আর সে যদি যুদ্ধ না করে তার যে
আহ, কার্য, তার বিহিত যে কাজ বা তার যেটা করণীয় সেটা না করলে তার সেটা প্রত্যাবায় হয়। তাই অনার্য জুষ্টম অর্থাৎ আর্যর দ্বারা যেটা, জুষ্ট শব্দের কথা হলো পূজা সেবিত সেবা করা বা তার দ্বারা সেটা কর্তব্য পালন করা বা তার দ্বারা যেটা করণীয় সেটাও না করলে তাকে বলে অনার্য জুষ্ট। আর্য যেটা করবে না সেটা হবে অনার্য। আর্যর করা উচিত কিন্তু করছে না, তার মানে সে অনার্য, অনার্য জুষ্ট। আর সেটা কি না, অস্বর্গম। আর্য হয়ে তুমি তোমার ধর্ম যদি পালন না করো তাহলে তোমার যে প্রত্যবায় হবে সেটি ভালো হবে না। তাই বলে যেটা আর্য করা উচিত সেটা না করলে তাকে অনার্য বলা হয়। আর তার ফল কি হবে? অস্বর্গ, স্বর্গ হবে না। আর্য চিত্ত যদি কাজ করে, তার যেটা বিহিত কাজ, তার যেটা স্বধর্ম সেটা যদি করে তাহলে স্বর্গ হবে, আর না হলে অস্বর্গ। অনার্য জুষ্টম অস্বর্গম। আর অকৃতি, আর কি হবে না, আর্য হয়ে যদি তার কর্তব্য পালন না করে তাহলে কীর্তি নষ্ট হবে, অকীর্তি হবে। কীর্তি যশ সজীবতী, কীর্তি তার নষ্ট হয়ে যাবে। অকীর্তিকরম, এটা অকীর্তিকর মানে অপযশ। কীর্তি হলো যশ আর অকীর্তি হলো অপযশ। অকীর্তিকরম অর্জুন, হে অর্জুন তুমি যেটা করছো এটা তো সবটাই তোমার ধর্মের বিপরীত। তুমি আর্য যুদ্ধ করছো না, অনার্য চিত্ত কাজ করছো। তার ফলে তুমি যুদ্ধ করলে তোমার যে ফল, মৃত্যু হলো ফল, জীবিত জয় করলেও ফল। তাই আর্য ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যদি প্রাণও ত্যাগ করে তার স্বর্গলাভ। কিন্তু তুমি আর্যচিত কাজ করছো না, সুতরাং তোমার অস্বর্গ হবে, স্বর্গ হবে না। যদিও তুমি পরাজয় হয়, মৃত্যু হয়, তাহলেও তুমি স্বর্গে যাবে না। কেন? তুমি এই যুদ্ধক্ষেত্রে এসে তোমার কর্তব্য পালন করোনি। আর অকীর্তি হবে, লোকে সবাই তোমাকে নিন্দা করবে, কাপুরুষই বলবে। তুমি যে এত বড় যোদ্ধা সেই যশ তোমার নষ্ট হয়ে যাবে। কেউ তোমার আর যশ যশের খ্যাতি করবে না, প্রশংসা করবে না তোমার, তার উল্টে তুমি নিন্দনীয় হবে। হে অর্জুন, এই নিন্দনীয় কাজ তুমি করতে চলেছ। ইদম, যে বিষমে, এই যে ইদম কসমলম, এই যে অশুভকর, কসমলম মানে পাপ, কসমলম মানে মোহ বা চিত্তের মালিন্য। এই যে চিত্তের মালিন্য, এই চিত্তের মালিন্য, ইদম কসমলম, এই চিত্তের মালিন্য কোথা থেকে, তোমাতে বিষমে উপস্থিতম, এই সংকটকালে এলো। এই সংকটকাল যেখানে যুদ্ধ লাগতে চলেছে, প্রায় শঙ্কর ধ্বনি সব হয়ে গেছে, যুদ্ধের আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে তুমি এখন বলছো যুদ্ধ করব না, এটা তো খুবই খারাপ। এটা এই মোহ তোমার কেন এলো? কোথা থেকে, কুতস্ত্বা, এটা কিন্তু সন্ধি আছে। আসল শব্দটি হলো কুতহ, বিসর্গ। কোথা থেকে, তোয়া মানে তোমাতে, তোমার মধ্যে, উপস্থিত হলো, উপস্থিতম, কখন নাই বিষমে অর্থাৎ সংকটকালে। এখন তো তুমি যদি যুদ্ধ না করো, তোমার জন্য, তোমার দলের যারা ভরসা করে তোমার মুখ চেয়ে যারা যুদ্ধে এসেছে সবাই, তারা সকলেরই এই তো হতাশ হয়ে যাবে, সকলেই মনোবল হারিয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। আর তার এ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু। হাজার হাজার মানুষ তারা মৃত্যুবরণ করবে তোমার জন্য। তাই বলছে এই কোথা থেকে তোমাতে এই মানে বিপদ কালে, অসময়ে এই রকম বুদ্ধি
এরকম মোহ তোমার কেন এলো? ইদম কসমলম, এই যে মোহ কোথা থেকে এই বিষমে মানে সংকট কালে উপস্থিত হলো? হে অর্জুন, এটা তুমি যেটা করছো সবটাই তোমার বিপরীত ধর্ম, তোমার পুরুষোচিত কাজ নয়। তোমার যেটা ধর্ম সেই ধর্ম থেকে ত্যাগ, তুমি অধর্মচিত কাজ করছো। তোমার যেটা কর্তব্য সেটা তুমি না করে বরঞ্চ তুমি অন্যায় করছো। তাই বলছেন ক্লৈবেং মাস মগম পার্থ নৈতত্ত্বই উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। হে পার্থ, ক্লৈবং মাস মগম, বুঝে ক্লৈব মানে কিলিবতা, তোমার মধ্যে এই যে দুর্বলতা, এই ক্লিবতা, এই কাপুরুষতা না আসুক। ন এতৎ পার্থ নৈতৎ মানে ন এতৎ, নৈতৎ সন্ধির নিয়ম, ন যুক্ত এতৎ নৈতৎ, ন এতৎ তৈ উপপদ্যতে, তৈ যুক্ত উপপদ্যতে, তজ্জুপপদ্যতে, এটা সন্ধি ভাঙলে হবে তৈ মানে তোমাতে, ন উপপদ্যতে, এতৎ ন তৈ উপপদ্যতে, এটা তোমার মধ্যে শোভা পায় না। তৈ মানে তোমাতে, ন উপপদ্যতে, এটা শোভা পায় না। আর কি না, শূদ্রম হৃদয় দৌর্বল্যম, এটা হলো ক্ষুদ্র মনের দুর্বলতা, এটি ক্ষুদ্র দুর্বলতা, এটি তোমার হৃদয়ের দুর্বলতা। হৃদয় দৌর্বল্যম, এই হৃদয়ের দুর্বলতা, এই যে কাপুরুষতা দুর্বলতা, এই সামান্য দুর্বলতা, ক্ষুদ্রম দুর্বলতা, সামান্য দুর্বল, এটা ত্যাক্তোয়া, এই যে দুর্বলতা তোমার, যে দুর্বল, তোমার ক্ষুদ্র যে দুর্বলতা, ত্যাক্তোয়া, ত্যাক্তোয়া উত্থিষ্ট, ত্যাক্তোয়া যুক্ত উত্থিষ্ট, ত্যাক্তো উত্থিষ্ট, সন্ধি হয়েছে ত্যাক্তোয়া মানে ত্যাগ করে ওঠো, উত্থিষ্ট। হে পরন্তপ, হে অর্জুন, পরন্তপ অর্থাৎ অর্জুনকে বিশেষণ পরন্তপ মনে করে দিচ্ছে অর্জুনকে ভগবান, যে তুমি শত্রুতাপন, তোমার যে আরেকটি, তোমাকে দেখলেই বিপরীত পক্ষ ভয় পায়, কারণ তুমি তাদের তাপস স্বরূপ, তাদের ভীতির স্বরূপ। তোমার যা শক্তি, সেই শক্তির যে স্ফুরণ, সেই শক্তি যার আছে, যে অন্য সৈন্যরা তোমাকে দেখলেই তারা ভয় পেয়ে যায়। সুতরাং তুমি পরন্তপ হয়ে তুমি কাপুরুষের মতন যদি থাকো, তাহলে তোমার মোহ, তাহলে তোমার সমূলে ক্ষতি হবে। তাই বলছেন হে পরন্তপ, এই দুর্বলতা, ক্ষুদ্র দুর্বলতা, হৃদয়ের এই সামান্য দুর্বলতা ত্যাক্তোয়া, ত্যাগ করে ওঠো, উত্থিষ্ট। অর্জুন উবাচ, অর্জুন বললেন কথম ভীষ্ম অহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিজত স্বামী পূজার হা বরিসূদন। তখন অর্জুন ভগবানকে বলছেন যে হে মধুসূদন, যে কিভাবে, কথম অহম আমি, এই ভীষ্মম অহম, ভীষ্মম অহম মানে অহম আমি, ভীষ্ম যিনি পিতামহ, এই সংখ্যে কিরূপে আমি, এই দ্রোণ ভীষ্ম তাদের সাথে ইস্যুভি প্রতিযোৎস্বামী, যে তাদের সাথে স্বরবিদ্ধ বা এই যে তীর ধনুক নিয়ে যুদ্ধ করা, তাদের প্রতি স্বর নিক্ষেপ করা, এটা আমার পক্ষে তো খুব কষ্টদায়ক। আমার পিতামহ যে আমাকে ছোট থেকে মানুষ করেছে, আচার্য দ্রোণ যিনি আমাকেই ধনুর্বিদ্যা শিক্ষা দিয়েছেন, তারই বিরুদ্ধে তীরকে নিক্ষেপ করা, তার বিরুদ্ধে তীর নিক্ষেপ করা, এটা তো খুব কষ্টকর। যিনি
যাকে শিখিয়েছে এই হাতে ধরে, যিনি গুরু, ধনুর্বিদ্যার যিনি গুরু, তাকেই আবার উল্টে এই তীর দিয়ে বিদ্ধ করা, এটা তো খুবই কষ্টদায়ক। অথচ এটি তাকে করতে হবে। কতটা নিজের মনের ওপর শক্তি থাকলেই তবে সম্ভব। কেন না স্বয়ং যিনি, যারা আত্মীয় স্বজন, গুরু, তারা নিজেরাই নিজেদের দোষে আজকে কলুষিত হয়ে গেছে। অন্যায়ভাবে যিনি আচার্য তিনি তার সম্মান রাখতে পারেননি, যিনি পিতামহ তিনি তার সম্মান রাখতে পারেননি, তিনি তার অন্যায় যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন। এটি তো অন্যায়ভাবে যুদ্ধ। ধর্মক্ষেত্রে যে যুদ্ধ, কুরুক্ষেত্রে যুদ্ধ, এক পক্ষ, বিশেষ করে দুর্যোধন, তার পক্ষ তিনি অন্যায়ভাবে যুদ্ধ আরম্ভ করেছেন। এটা ন্যায়সঙ্গত যুদ্ধ তিনি করেননি। তাই আর সেই যুদ্ধে যারা তাদের সাথে যুক্ত হয়েছে তারাও সেই দোষে দোষী। সুতরাং তারাও এখন আর নিষ্পাপ নেই, তারাও কলুষিত হয়েছে। তারা ওই অসৎসঙ্গের দোষে অসৎসঙ্গ হয়েছে, তারাও অসৎ হয়ে গেছে। সৎসঙ্গ আর অসৎসঙ্গ, যেহেতু দুর্যোধন তিনি অসৎ ব্যক্তি বা অসৎভাবেই পাণ্ডবদের উপর সব সময় অত্যাচার করে চলেছে, পাণ্ডবদের বিরুদ্ধে যা কিছু করেছেন সবগুলি হলো অন্যায়ভাবে। আর এই অন্যায়ের সাথে যুক্ত হয়েছেন যারা, তারাও সেই দোষে দোষী। তাই ভগবান যথা কর্ম তথা শ্রুতম, যেমন কর্ম তেমন তার ফল হবে। যে অন্যায় কাজের জন্য তারা জড়িত হয়েছে দুর্যোধনের সাথে, সেই পাপে তারাও ধ্বংস হবে। আর এটি যথার্থ সত্য, যথা ধর্ম তথা জয়। ধর্ম যেখানে সেখানে জয়। তাই দুর্যোধনাদি যারা কৌরব পক্ষ রয়েছেন, সমস্ত সৈন্যগণ, এমনকি আচার্য পিতামহ, সকলেই ওই তারা দুর্যোধনের যে অন্যায় আচরণ, অন্যায়ের দোষে তারাও দূষিত। তা সত্ত্বেও অর্জুন কিন্তু, যেহেতু তার পিতামহ আচার্য, তাই তার এই স্নেহ মমতাবশত তিনি দুর্বল হয়ে পড়েছেন। তারা অন্যায় করেছে, তা আমি কি করে অন্যায় করি? কিন্তু ভগবান তিনি তার যা কাজ করার জন্য তার আগমন, ধর্ম স্থাপন, তাই অধর্মের বিনাশ তিনি করাবেনই। তাই অর্জুন যতক্ষণ আমি বলছিল, যে আমি করছি বা আমি করব, আমার কর্তৃত্ব যতক্ষণ ছিল ততক্ষণ তিনি যুদ্ধ করেননি। তাই ভগবান তার কর্তৃত্বকে নাশ করার জন্যে, আমিত্বকে নাশ করার জন্যেই তাকে এই মোহ নাশ করে, যে তোমার আমিটা যথার্থ আমি নয়, সেই আমির পিছনে যে যথার্থ আমি, সে ভগবান, তিনিই সবকিছু করাচ্ছেন, সবকিছু করছেন। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। যখন উপলব্ধি করলো ভগবান, এই অর্জুন, যে আমি কেবল নিমিত্ত, তখন তিনি যুদ্ধ করবেন। তাই বলছেন, কিভাবে আমি অহম ভীষ্মম দ্রোণম ইসুভি প্রতিযোৎস্বামী, যে এই বাণের দ্বারা তাদেরকে কিভাবে এই যুদ্ধে, এই সংখ্যে মানে এই যুদ্ধে কিভাবে আমি তাদের যুদ্ধ করব। কেননা সকলেই আমার পূজার হা বরিসুদন, পূজার হা বরিসুদন। এখানে সন্ধি রয়েছে, এটা বিরাট, যে পূজার হৌ পরিশোধন,
এখানে সন্ধি যদি না ভাঙি, পূজার হা বরিসুদন, এই কথাটার কোনো অর্থ হয় না। এরা ভাঙলে হবে পূজার হৌ, মানে যারা আমার পূজ্য, পূজার পূজ্য, যিনি আমাদের পূজনীয়, যিনি পূজার যোগ্য, যারা পূজার হৌ, এই দুজনের কথা বলা হয়েছে, ভীষ্ম আর দ্রোণ, সেই জন্য দ্বিবচনে করা হয়েছে পূজার হৌ। নর নরৌ নরাহা, পূজার হৌ, এই দুইজন যারা আমার পূজ্য, তাদের কিভাবে আমি যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে কিভাবে বাণ নিক্ষেপ করব। হে অরিসুদন, হে মধুসূদন। অরিসুদন মানে কৃষ্ণ, অরিকে যিনি, অরি মানে শত্রুসূদন, যিনি শত্রুদের যিনি নাশ করেন, তিনি হলেন অরিসুদন। তাই বলেন হে অরিসুদন, এই পূজার হৌ যারা, পূজার হৌ যুক্ত অরিসুদন। এখানে সন্ধির নিয়মে ওই ঔটা ওয়ের জায়গায় আব হয়, হয়ে অরিসুদন হয়েছে। তা হে অরিসুদন, হে মধুসূদন, হে কৃষ্ণ, আমি কিভাবে যারা আমার পূজার যোগ্য, তাদের সাথে বাণ দ্বারা নিক্ষেপ করে, বাণ নিক্ষেপ করো তাদের বিরুদ্ধে। তাই অর্জুনের মোহ এবং যুক্তি দ্বারা তিনি ভগবানকে বোঝাচ্ছেন, আমার পক্ষে যুদ্ধ করা খুব কঠিন, যুদ্ধ আমি করতে পারছি না বা পারবো না। এরপরে আমরা পরের গুলি পাঠ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।